আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। জলেশ্বর মন্দিরে আমি আগে তো গেছি, কিন্তু আমার বোন বাবা এরা কখনো আগে যায়নি, আর এরা আমাদের বাড়িতে প্রায় 3 বছর পরে বেড়াতে আসলো। তাই সেদিনকার ঠিক করলাম রান্নাবান্না করে নিয়ে বেরিয়ে পড়লাম বোনেদের গাড়িতে করে, যে জলেশ্বর মন্দিরে যাব। এটা কাছাকাছিও রয়েছে বাড়ি থেকে। তো আমার কোলে রয়েছে আমার বোনের মেয়ে, আর আমার 2 মেয়ে, আমার হাজবেন্ড, আমার বাবা, বোন, বোনের বর, আর ননদের 2 মেয়ে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে রাস্তাটা, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এটা গাইঘাটা যাওয়ার রাস্তা। দেখো 2 পাশে ক্ষেত রয়েছে। এই জায়গাটা এত ভালো লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। জলেশ্বরের দেবতা শিব ঠাকুর, আর এই শিব ঠাকুর কিন্তু সারা বছর থাকে জলের তলায়। আর শুধুমাত্র চড়কের যে পুজো হয় সেই সময় কিন্তু এই জলের তলা থেকে মন্দিরে আসে। এই যে দেখো, এই যে পুকুরটা, এই পুকুরেই কিন্তু সারা বছর শিব ঠাকুর জলের তলাতেই থাকে। আর পাশে কিন্তু একটা পিকনিক স্পটও রয়েছে। আমার কোলে তো আমার ছোট মেয়ে, সারাক্ষণ ও আমার কোল ছাড়া চলছেই না। আর এই দেখো, এখানে কিছু খাবারের স্টলও রয়েছে। এখানে মন্দিরে ঢোকার যে রাস্তা, সেখানে দেখো লেখাই রয়েছে জলের নিচে মহেশ্বর। আর এই যে দেখো, এখানে খাবারের স্টল আছে। আর এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে আমরা কিন্তু উঠে গেলাম। এখানে 3 দিক দিয়ে কিন্তু সিঁড়ি আছে, সব দিক দিয়ে ওঠা যায়। আমরা পিছনের সাইড দিয়ে উঠলাম। আর এপাশে কিন্তু একটা মন্দিরও রয়েছে। এই মন্দিরটাতে কিন্তু একটা শিব ঠাকুরও রয়েছে। এখানে একটা ফলক লেখা রয়েছে, দেখো কবে নির্মিত হয়েছে সেটা লেখা রয়েছে। এখানে শিবরাত্রির সময়ও কিন্তু মেলা হয়, পুজো হয়। আর এই যে বটগাছটা দেখছো, এখানে কিন্তু অনেকেই পুকুরে স্নান করে এসে ঢিল বাঁধে মনস্কামনা পূরণের জন্য। আর এই যে মন্দিরটা, এটা কিন্তু খুবই জাগ্রত মন্দির। মনের কামনা বাসনা সবই মহাদেব পূরণ করেন। আর এই দেখো চারিপাশটা এত সুন্দর, এখানে গেলে কিন্তু খুবই ভালো লাগে। মন্দিরে গিয়ে আমরা ঠাকুরকে পুজো দিলাম, ঠাকুর দর্শন করলাম, আর চারিপাশটা ঘুরে দেখলাম। আর সবাই কিন্তু ফটোশ্যুট করতে ব্যস্ত। এইভাবে দিনটা গেল।